হ্যালো এভরিওয়ান অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সকলের দাদা ইন্দ্রনীল। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ক্লাস 12-এ কীভাবে তোমরা কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যে 70 নাম্বার তুলতে পারো, অর্থাৎ 90% নাম্বার কীভাবে তোমরা তুলতে পারবে কেমিস্ট্রিতে, তার কমপ্লিট স্ট্র্যাটেজি প্রোভাইড করব। যদি তুমি বর্তমানে সবেমাত্র ক্লাস 12-এ উঠেছো এবং তুমি জানতে চাও যে কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আমাদের আছে ক্লাস 12-এ কেমিস্ট্রিতে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসে, কোন চ্যাপ্টারের কোন অংশটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমি শুরু থেকে ভালোভাবে প্র্যাকটিস করব, ভালো করে পড়ব, যাতে উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষায় অথবা যে কোনো বছরে তুমি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেন তুমি 90% নাম্বার পেতে চাও। তাই আজকের এই ভিডিওটা সকল ছাত্রছাত্রীদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট, যারা ক্লাস 12 বোর্ড এক্সাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের কেমিস্ট্রি সাবজেক্টে 90% নাম্বার পেতে চায়। সবার প্রথমেই তোমাদেরকে যে জিনিসটা আমি বলতে চাই, ভিডিওটাকে প্লিজ শেয়ার করো, লাইক করো। কারণ তোমরা যদি ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। কারণ আগামী দিনে তোমরা এই চ্যানেলের মধ্যে কেমিস্ট্রির প্রত্যেকটি চ্যাপ্টার, যত চ্যাপ্টার আছে সেই প্রত্যেকটি চ্যাপ্টারের ওপর ইম্পর্টেন্ট নোটস আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব, ঠিক আছে? এবং এর পাশাপাশি সাজেশান প্রোভাইড করব উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য স্পেশালি। সো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি আমি আমাদের এই চ্যানেলে ক্লাস 12 ফিজিক্সের একটা সেম টাইপের ভিডিও বানিয়েছি, যেখানে আমি তোমাদেরকে বলেছি হাউ টু গেট 90% মার্কস ইন ক্লাস 12 ফিজিক্স। সেই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ ওখানে আমি ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদের বলেছিলাম এবং কিভাবে 90% নাম্বার পেতে চাও তার পুরো স্ট্র্যাটেজি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। সেখানে যদি তোমাদের ভালো করে মনে থাকে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাস 12-এর ফিজিক্সের ক্ষেত্রে কোন চ্যাপ্টারটা সবার আগে করবে, কোন চ্যাপ্টারটা সবার পরে করবে। সেখানে আমি তোমাদেরকে ভালো করে বলেছিলাম যে লাস্টের দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সবার আগে করবে, কারণ সেইগুলো খুব ইজি চ্যাপ্টার, এবং অপটিক্সের চ্যাপ্টারটা সবার আগে করবে, কারণ অপটিক্সের চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা এবং 14 নাম্বারের ওয়েটেজ থাকে। কিন্তু আমাদের যে ক্লাস 12-এর যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ধরনের ব্যাপার নেই। কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের যে তোমার 16টা চ্যাপ্টার টোটাল ক্লাস 12-এ থাকে। আমাদের ক্লাস 12-এ কেমিস্ট্রিতে টোটাল হচ্ছে তোমার 16টার মতো হচ্ছে চ্যাপ্টার থাকে, এবং এই 16টা চ্যাপ্টারই তোমার ইম্পর্টেন্ট। 16টা চ্যাপ্টারের ক্ষেত্রেই তোমার হচ্ছে সমান ওয়েটেজ আছে। এমন কোনো চ্যাপ্টার নেই যেখানে তোমার হচ্ছে সবথেকে বেশি ওয়েটেজ, যেখানে সবথেকে কম ওয়েটেজ, এরকম আমাদের ক্লাস 12-এর ক্ষেত্রে কেমিস্ট্রিতে নেই। তুমি যদি ভালো করে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমার 4 মার্কস, 5 মার্কস, 6 মার্কস, 3 মার্কস এরকম ধরনের ওয়েটেজ আছে, অর্থাৎ সমান ওয়েটেজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এখানে আছে। শুধুমাত্র হচ্ছে আমাদের এক্ষেত্রে 12 নম্বর যে চ্যাপ্টারটি আছে অ্যালডিহাইড, কিটনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, এখান থেকে আমাদের 6 নাম্বার সব থেকে বেশি আছে। সো তোমাকে প্রত্যেকটি চ্যাপ্টারই পড়তে হচ্ছে যদি তুমি ক্লাস 12 কেমিস্ট্রিতে 90% নাম্বার পেতে চাও। আর আমাদের কেমিস্ট্রিতে কিন্তু 90% নাম্বার পাওয়া খুব বেশি কঠিন নয়, তার কারণ কেমিস্ট্রির মধ্যে বিশাল কিছু লজিক কিন্তু আমাদের থাকে না, যে একটা চ্যাপ্টারের লজিক আরেকটা চ্যাপ্টারের মধ্যে ব্যবহার হচ্ছে, যেরকম ফিজিক্সের ক্ষেত্রে থাকে বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে থাকে। এখানে সিলেবাস খুব অ্যাকুরেট হয়, এখানে চ্যাপ্টার খুব অ্যাকুরেট হয়, যেখানে তোমার একটা চ্যাপ্টারে যা পড়ছে সেটা শুধুমাত্র সেই চ্যাপ্টারেই তোমার ব্যবহার হয়ে থাকে। আমাদের ক্লাস 12-এর যে কেমিস্ট্রি পেপারটা থাকে, ঠিক আছে, আমাদের ক্লাস 12-এর পুরো কেমিস্ট্রি হচ্ছে টোটাল 3টে পার্টে ডিভাইড করা থাকে, যেখানে একটা হচ্ছে আমাদের হয়ে থাকে ফিজিক্যাল কেমিস্ট্রি, ঠিক আছে, আরেকটা পেপার হচ্ছে আরেকটা তোমার হচ্ছে হয়ে থাকে এক্ষেত্রে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে, অ্যান্ড লাস্টলি তোমার হচ্ছে একটা আমাদের থাকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ক্লাস 12-এর যে টোটাল 16টা চ্যাপ্টার থাকে, এই 16টা চ্যাপ্টার আমাদের 3টে পার্টে ডিভাইড থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আরেকটা হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, এবং আরেকটা হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি থাকে, ঠিক আছে। এবং আমাদের পরীক্ষা হচ্ছে টোটাল 100 মার্কসের হয়ে থাকে। সো এই যে, ঠিক আছে, সো সবার প্রথম হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। এই 70 নাম্বারের মধ্য থেকে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তোমার হচ্ছে থাকে 23 নাম্বারের ওয়েটেজ, ঠিক আছে।
ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আমাদের হচ্ছে থাকে 19 মার্কসের ওয়েটেজ অ্যান্ড বাকি 28 মার্কস হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে থাকে। সো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, এইটা হচ্ছে ইনঅর্গ্যানিক, আর এইটা হচ্ছে আমাদের অর্গ্যানিক, ঠিক আছে। সো এখানে বুঝতেই পারছো সবথেকে বেশি ওয়েটেজ তোমার হচ্ছে এক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আছে। 28 মার্কস তোমার হচ্ছে ক্লাস 12-এর কেমিস্ট্রির মধ্যে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে থাকে। সো শুরু থেকেই আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সো আমি এখানে তোমাকে কমপ্লিট স্ট্র্যাটেজি প্রোভাইড করে দেবো কোনটা কি আছে। সবার প্রথমে আমরা দেখছি ফিজিক্যাল কেমিস্ট্রি, যে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার কোনগুলো। সো আমাদের ক্লাস টুয়েলভে আমাদের টোটাল 16টা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার আছে, যা তোমরা দেখছি এক্ষেত্রে আমি লিখে রেখেছি, ঠিক আছে। সো এখানে আমাদের হচ্ছে ইউনিট 1 থেকে, ঠিক আছে, ইউনিট 1 থেকে তোমার হচ্ছে এক্ষেত্রে ইউনিট 5 অবধি, ঠিক আছে। এখানেও তুমি দেখতে পারো বইতে ইউনিট 1 থেকে ইউনিট 5 অবধি। ইউনিট 1-এ কি আছে? সলিড স্টেট, বাংলা মানে হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। ইউনিট 2-তে সলিউশন, বাংলা মানে দ্রবণ। ইউনিট 3-তে ইলেকট্রোকেমিস্ট্রি, বাংলা মানে হচ্ছে তড়িৎ রসায়ন। ইউনিট 4-এ হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, বাংলা মানে হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। অ্যান্ড ইউনিট 5-এ হচ্ছে আমাদের সারফেস কেমিস্ট্রি, বাংলা মানে হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন। এই যে 5টা চ্যাপ্টার আমরা দেখছি, এই 5টা চ্যাপ্টার হচ্ছে আমাদের এক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে হচ্ছে পড়ে। তার মানে কি ইউনিট 1 থেকে ইউনিট 5 অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই 5টা চ্যাপ্টার, আমি নামগুলো বলে দিচ্ছি, এই 5টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে থাকে। এবং এই 5টা চ্যাপ্টার মিলিয়ে আমাদের হচ্ছে টোটাল 23 মার্কস হচ্ছে পরীক্ষার মধ্যে থাকছে। এবং এই ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের হচ্ছে সব থেকে ইজি হয়, কারণ এক্ষেত্রে আমাদের খুব বিশাল লজিক থাকে না। ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে তোমার 80% হচ্ছে পরীক্ষায় প্রশ্ন নিউমেরিক্যাল জিজ্ঞাসা করা হয়ে থাকে, ঠিক আছে, যেগুলো খুবই সহজ হয়, জাস্ট ফর্মুলা বেসড। সো এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে বা এই 5টা চ্যাপ্টারের ক্ষেত্রে খুব বেশি তোমাকে যে পরিশ্রম করতে হবে বা খুব বেশি লজিক লাগাতে হবে তা কিন্তু নেই। এক্ষেত্রে তোমাকে জাস্ট নিউমেরিক্যালসগুলো ভালো করে পড়তে হবে। কেমিস্ট্রির মধ্যে আমাদের যত নিউমেরিক্যালস জিজ্ঞাসা করা হয় তা অলওয়েজ কিন্তু আমাদের এই যে ফিজিক্যাল কেমিস্ট্রি যে আছে, এই 5টা যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, 2, 3, 4 অ্যান্ড 5, এখান থেকেই তোমাদের হচ্ছে সমস্ত হচ্ছে আমাদের ক্লাস 12-এর ক্ষেত্রে নিউমেরিক্যালসের প্রশ্নগুলো পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে, যেগুলো খুবই ইজি লেভেলের, খুব বিশাল থাকে না, জাস্ট তোমার ফর্মুলা ইউজ করবে তোমার হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে তোমার অনেক নিউমেরিক্যালস আছে, তুমি দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে দেখো এই যে জাস্ট ফর্মুলা ইউজ করছে r=a/2, r=√3/4, এরকম জাস্ট ফর্মুলা ইউজ করবো, 2 থেকে 3 লাইনের মধ্যে হয়ে যাবে। সো ফিজিক্যাল কেমিস্ট্রি হচ্ছে সব থেকে ইজি, সব থেকে স্কোরিং হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। আর 20% প্রশ্ন ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আমাদের কিরকম আসতে পারে? ডাইরেক্ট তোমাকে ডেফিনেশন জিজ্ঞাসা করতে পারে, অর্থাৎ তোমাকে ডাইরেক্ট সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, বা উদাহরণ জিজ্ঞাসা করতে পারে, বা বৈশিষ্ট্য জিজ্ঞাসা করতে পারে, বা পার্থক্য তোমাকে হচ্ছে জিজ্ঞাসা করতে পারে। বাট 80 to 90% প্রশ্ন আমাদের হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে অলওয়েজ তোমার হচ্ছে নিউমেরিক্যালসে আসে। সো নিউমেরিক্যালস তোমাকে ভালো করে করতে হবে। কোথা থেকে করতে পারবে? এই প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখবে তোমার হচ্ছে এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পল বা এই উদাহরণগুলো থেকে তোমরা করতে পারো, এইগুলোই তোমাদের যথেষ্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্র আছে, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো ভালো করে করতে পারো, তাহলে তোমাদের হয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমরা হচ্ছে টেস্ট পেপার একটা জোগাড় করে নাও, সেই টেস্ট পেপারের মধ্যে প্রত্যেকটা সেটে যত নিউমেরিক্যালসগুলো আছে সেগুলো ভালো করে করো, তোমার হয়ে যাবে। বাট মনে রাখবে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে আমাদের 80 to 5% নিউমেরিক্যালস অ্যান্ড বাকি কিছু আমাদের ডেফিনেশন জিজ্ঞাসা করায়, যেগুলো খুবই সহজ হয়ে থাকে, ঠিক আছে। এই গেল আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি। এরপর হচ্ছে আমাদের শুরু হয় তোমার ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের বেসিক্যালি এক্ষেত্রে তোমার ইউনিট 6 থেকে ইউনিট 9 অবধি, অর্থাৎ তোমার হচ্ছে এক্ষেত্রে আইসোলেশন অফ এলিমেন্টস, মৌলের পৃথকীকরণ, পি ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অর্থাৎ জটিল যৌগ, এই 4টে চ্যাপ্টার হচ্ছে আমাদের ইনঅর্গ্যানিক, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে, এবং এর থেকে টোটাল হচ্ছে 19 মার্কসের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা কীভাবে ভালো করে পড়বে চ্যাপ্টারগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে মৌলের পৃথকীকরণ, পি ব্লক, তোমার ডি অ্যান্ড এফ ব্লক, অ্যান্ড তোমার সর্বজনীন যৌগ বা জটিল যৌগ। সো এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের পি ব্লক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডি অ্যান্ড এফ ব্লক আমাদের ইম্পর্টেন্ট, এই দুটো চ্যাপ্টার। এখান থেকে আমাদের একটু থিওরিটিক্যাল বেস প্রশ্ন আসে, পি ব্লক, ডি ব্লকের কিছু আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে থিওরি
থিওরিটিক্যাল বেস, ঠিক আছে। পি ব্লক অ্যান্ড ডি ব্লকের মধ্যে পার্থক্য লেখো, ডি অ্যান্ড এফ ব্লকের মধ্যে, এগুলো জিজ্ঞাসা করায় কিন্তু আসার সম্ভাবনা একটু কম থাকে। এখান থেকে মেজরিটি যে প্রশ্নগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে রিয়াকশান বেস হচ্ছে আমাদের, এক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকে যে রিয়াকশানগুলো তোমাকে হচ্ছে ভালো করে মনে রাখতে হয়, ঠিক আছে। পি ব্লক এফ ব্লকের যে রিয়াকশানগুলো আছে এই রিয়াকশানগুলো তোমাকে হচ্ছে অনেক ভালো করে মনে রাখতে হবে। সো এই সমস্ত কিছু, এই যে যত চ্যাপ্টার আমাদের কেমিস্ট্রির আছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি নিজের হ্যান্ড রিটেন নোটস তোমাদেরকে হচ্ছে প্রোভাইড করে দেবো, যা তোমাদেরকে হচ্ছে হেল্প করবে কেমিস্ট্রিতে অনেক ভালো রেজাল্ট করার জন্য। এবং তার পাশাপাশি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ওপর আমি আলাদা করে ভিডিও বানাবো, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, কোনগুলো পড়ে যাওয়া উচিত বোর্ডের জন্য, নিট এক্সামের জন্য, যেইর জন্য, WBJER জন্য, সেগুলোর ওপরও আমি ভিডিও বানাবো এই বছর থেকে। সো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভিডিওস তোমরা পাবে। এবং তোমাদের সাপোর্ট করতে হবে, কারণ এই গরমের মধ্যে দেখো সমস্ত কিছু বন্ধ করে ভিডিওস তোমাদের জন্য বানাচ্ছি। সো এইটা ছিল আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে কথা বললাম। এবার বাকি রিমেইনিং যত আমাদের সাবজেক্ট আছে ইউনিট 10 থেকে ইউনিট 16, অর্থাৎ 6খানা চ্যাপ্টার। কী কী চ্যাপ্টার? হ্যালোকিনস অ্যান্ড হ্যালোঅ্যারিনস, অ্যালকোহল, ফেনলস অ্যান্ড ইথার, অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক কম্পাউন্ডস, বায়োমলিকলস অর্থাৎ জীব অনুসমূহ, পলিমার এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অর্থাৎ প্রাত্যহিক জীবনে কেমিস্ট্রি। এই 6টা চ্যাপ্টার হচ্ছে আমাদের তোমার অর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে। এখান থেকেও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের হ্যালো অ্যালকেন 10 নম্বর থেকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি শুরু হচ্ছে। 11 নম্বর চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল, ইথার, 12 নম্বর অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, 13 নম্বর হচ্ছে নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ এবং 14 হচ্ছে জীব অনুসমূহ, 15 হচ্ছে পলিমার এবং 16 হচ্ছে প্রাত্যহিক জীবনে রসায়ন। সো এখানে আমাদের অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সবথেকে সহজ এবং সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে তোমার এখানে লাস্টের দুটো চ্যাপ্টার, পলিমার এবং তোমার হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রাত্যহিক জীবনে হচ্ছে রসায়ন। এই দুটো চ্যাপ্টার হচ্ছে সব থেকে ইজি, প্রাত্যহিক জীবনে হচ্ছে সব থেকে ইজি, কারণ এখানে তোমার শুধু থিওরিটিক্যাল বেস প্রশ্ন আসে। এখানে তোমার হচ্ছে যেমন কোনো একটা ওষুধ বলা হলো, সেই ওষুধের কেমিক্যাল কি সেটা তুমি বলে দাও, একদম থিওরিটিক্যাল বেস। এবং এখান থেকে তোমার হচ্ছে মাত্র পরীক্ষায় 3 নাম্বার আসে লাস্টের দুটো থেকে, পলিমার এবং কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ থেকে 3 নাম্বার আসে। পলিমারের ক্ষেত্রেও প্রচুর ইজি প্রশ্ন এখানে থিওরিটিক্যাল বেস থাকে, সেই জিনিসগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, তাহলেই তোমার হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো চ্যাপ্টার সব থেকে ইজি। তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি শুরু করো তাহলে আমি তোমাকে উপদেশ দেবো সবার প্রথমে তুমি এই 15 অ্যান্ড 16টাই হচ্ছে করো, কারণ এই দুটো সব থেকে আগে তোমার হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রিভাইজ অ্যান্ড প্র্যাকটিস। উইথাউট প্র্যাকটিস অর্গানিক কেমিস্ট্রি তুমি কোনো দিনও ভালো করে বুঝতে পারবে না, কারণ অর্গানিক কেমিস্ট্রিতে মুখস্থ বলে কোনো শব্দ থাকে না। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের মতো। ম্যাথসের ক্ষেত্রে যেরকম ম্যাথস যদি বুঝে না পড়ো এবং ম্যাথস যদি তুমি প্র্যাকটিস না করো কোনোদিনও তুমি ম্যাথস পারবে না, সেরকম অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাকে হচ্ছে প্রত্যেকটা যে কেমিক্যাল যে রিয়াকশানগুলো থাকে, মেকানিজমগুলো যে থাকে, সেগুলো তোমাকে হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। যেমন ধরো আমি যদি একটি উদাহরণ দেখানোর এখানে চেষ্টা করি কীরকম ধরনের প্রশ্ন আসে, যদিও খুঁজে যদি পাই এখন এই মুহূর্তে তোমাদের এই উদাহরণগুলো একটু আমি খোঁজার চেষ্টা করছি, ঠিক আছে, একটুকুনি জাস্ট ওয়েট করো তোমরা। এই যে দেখো এরকম ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাকে প্রচুর পরিমাণে তুমি দেখতে পাবে বোর্ড এক্সামে। যে ধরো এরকম ধরনের তোমাকে হচ্ছে একটা এরকম গঠন একটা দিয়ে দিল, ঠিক আছে, যেমন এটা হচ্ছে তোমাদের আয়োডোবেনজিনের গঠন, বা এটা দেখো ভালো করে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরোবেনজিনের গঠন। এই ক্লোরোবেনজিনের সঙ্গে আমাদের Cl2 অ্যাড করা হলো, দেন তোমার হচ্ছে আমাদের কি আসবে সেটা তোমাকে হচ্ছে এখানে দেখাতে হবে এরকম তৈরি করে, ঠিক আছে। সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে পরীক্ষায় জিজ্ঞাসা করে। তারপর যেমন এখানে দেখো বোরন, Br, বোরনের সঙ্গে CuCN যোগ করা হলো, পিরিডিন, তা কত তাপমাত্রা 475 K তাপমাত্রার মধ্যে, তাহলে তোমাদের কাছে কি আসছে, সায়ানোবেনজিন আসছে, ঠিক আছে, CN। সো এরকম তোমাদের এইটা দিয়ে দিল এবং এটার সঙ্গে এখানে বললে এখানে কি অ্যাড হলে তোমাদের এইটা আসবে, অথবা তোমার এইটা দিয়ে দিল এবং এটা এখানে অ্যাড করলে কি আসবে সেটা তোমাকে এখানে গঠনটা তোমাকে তৈরি করে দেখাতে হচ্ছে। সো এরকম ধরনের প্রশ্ন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে সব থেকে বেশি পরিমাণে আসে, যেগুলো তোমাকে হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। আর তখনই তুমি পারবে যখন তুমি প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করার জন্য সব থেকে বেস্ট কী কী আছে আমি তোমাকে বলছি। সব থেকে বেস্ট হচ্ছে আমাদের স্যাম্পেল কোশ্চেন পেপার। স্যাম্পেল কোশ্চেন পেপার মানে কি, এখানে হচ্ছে আমি তোমাকে প্রিভিয়াস ইয়ার পেপার বলবো প্লাস তোমার হচ্ছে টেস্ট পেপার। তাই প্রত্যেককে বলছি যদি কেমিস্ট্রিতে ভালো রেজাল্ট করতে চাও, নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স সমস্ত সাবজেক্টে
এখন থেকে টেস্ট পেপার জোগাড় করা শুরু করে দাও। পুরনো টেস্ট পেপার তোমরা কলেজ স্ট্রিট বা যে কোনো বইয়ের দোকানে পেয়ে যাবে। সেখানে অর্গানিক কেমিস্ট্রিতে যত তোমার হচ্ছে এই রিয়াকশানগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে একটা খাতার মধ্যে নোট ডাউন করো এবং সেগুলিকে প্র্যাকটিস করো, কারণ বোর্ড এক্সামে টেস্ট পেপার থেকে মেজরিটি প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে তোমার অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সম্পূর্ণ কমন আসে। ঠিক আছে, এই এক গেল। সেকেন্ড, নিজের নোটস তৈরি করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, কারণ নোটস তৈরি করলে রিভাইজ দেওয়া অনেক ইজি হয়ে যায়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ভালো করে করবে এবং তার পাশাপাশি ইউটিউব থেকে ক্লাসেস করতে পারো। যারা তোমরা হচ্ছে কোচিং সেন্টারে পড়ো না অথবা কোচিং সেন্টারে পড়লেও বলবো ইউটিউব থেকে তোমরা ক্লাস করতে পারো। ওয়ান শর্ট ভিডিও, যেখানে একটা ভিডিওর মধ্যে একটা করে চ্যাপ্টার তোমাদের কভার করানো হয়েছে। সো এরকম ভিডিও তোমরা কোথায় পাবে? বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য। সো এক্ষেত্রে আমি তোমাকে একটা চ্যানেল রেফার করবো, সেটা হচ্ছে ফিজিক্স ওয়ালা বাংলা, PW বাংলা। ফিজিক্স ওয়ালাকে তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রিয় অলোক স্যারের চ্যানেল, আলাক পান্ডে স্যারের চ্যানেল। সো আলাক পান্ডে স্যারের যে বাংলা চ্যানেলটা আছে PW বাংলা, সেই PW বাংলার মধ্যে তোমরা কেমিস্ট্রির খুব সুন্দর প্লেলিস্ট পেয়ে যাবে, যেখানে সমস্ত চ্যাপ্টারে তোমার হচ্ছে ওয়ান শর্ট ভিডিও আছে, যেগুলোকে তুমি যদি দেখো তোমার পুরো কনসেপ্ট এবং পুরো সিলেবাস তোমার হচ্ছে কভার হয়ে যাবে। ঠিক আছে, এবং এইভাবে তোমরা যদি ভালো করে পড়ো, যেভাবে আমি তোমাদের বললাম, তোমরা অবশ্যই কেমিস্ট্রিতে 70-এ অন্তত প্রত্যেকে 60% তো নাম্বার তুলবে কেমিস্ট্রিতে 70-এ 60। ঠিক আছে, অর্থাৎ ওভারঅল 100-তে দেখতে গেলে তুমি হচ্ছে 90 পেয়ে যাচ্ছ কেমিস্ট্রির মধ্যে। ঠিক আছে, শুধু তোমাকে একটা কথাই মনে রাখতে হবে, তুমি অর্গানিক কেমিস্ট্রিটা তাড়াতাড়ি শুরু করবে। ঠিক আছে, তুমি চাইলে ফিজিক্যাল কেমিস্ট্রিটা সবার আগে শুরু করো, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিটা খুবই ইজি আছে এবং এখানে নিউমেরিক্যালসই আছে, নিউমেরিক্যালসের বাইরে আর কিছু নেই ডেফিনেশন। বাট অর্গানিক কেমিস্ট্রিটাকে তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ অর্গানিক কেমিস্ট্রির সিলেবাস হচ্ছে হিউজ আছে। যত দেরি করে করবে তত তোমার সমস্যা হবে, তার কারণ অর্গানিক কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে প্র্যাকটিস করতে হয়। তাই যত আগে শুরু করবে তত তোমার হচ্ছে প্র্যাকটিসটা আগে থেকে হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই বেসিক্যালি আমার বলার ছিল। আমি এখানে ওভারঅল তোমার চ্যাপ্টার্সগুলো বলে দিলাম। বাকি কোশ্চেন প্যাটার্নের যদি কথা বলি, তাহলে আমাদের হচ্ছে টোটাল 14 মার্কসের হচ্ছে MCQ জিজ্ঞাসা করা হয় এবং 4 মার্কসের হচ্ছে 1 নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ 18 মার্কস হচ্ছে আমাদের শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। ঠিক আছে, এবার 2 নম্বরের প্রশ্নের যদি কথা বলি, তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। টোটাল 5টার মতো প্রশ্নের আমাদের উত্তর দিতে হয়, 9টা থাকে, 9টার মধ্যে থেকে 5টার মতো উত্তর দিতে হয়, টোটাল 10 নাম্বার থাকে। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে আমাদের টোটাল 27 নম্বরের মতো থাকে 3 নম্বরের, আর 5 নম্বরের হচ্ছে জাস্ট 3টে চ্যাপ্টার থেকে 5 মার্কসের প্রশ্ন আছে। সেই 3টে চ্যাপ্টার কি আমাদের কেমিক্যাল কাইনেটিক্স, অর্থাৎ চ্যাপ্টার 4, দেন তোমার হচ্ছে এক্ষেত্রে পি ব্লক এলিমেন্টস, অ্যান্ড দেন হচ্ছে তোমার অ্যালডিহাইড, কিটোনস এবং কার্বক্সিলিক অ্যাসিড। সো বেসিক্যালি ওই যে রিয়াকশন বেস থাকে, এই যে পুরো চ্যাপ্টারটা 12 নম্বর চ্যাপ্টারটা অ্যালডিহাইড, কিটোনস অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমার হচ্ছে রিয়াকশন বেস প্রশ্ন থাকে, যেগুলো আমি তোমাকে দেখালাম যে এরকম ধরনের একটা গঠন দিয়ে দিল, তারপর এখানে এটা কি হবে তা তোমাকে হচ্ছে বার করে দেখাতে বলা হচ্ছে। এরকম ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের এখানে থাকে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাবে তাহলে ভালো করে। এই ধরো একটা গঠন দেওয়া হলো এবং এখানে তোমার কি হবে সেটা তুমি বার করে দেখো। এরকম ধরনের পুরো প্রশ্ন হচ্ছে আমাদের এখানেই 5 নাম্বার এখান থেকে থাকে। ঠিক আছে, সো এটা ছিল পুরো প্যাটার্ন। এবং অরের কথা যদি বলি, তাহলে 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইন্টারনাল অর থাকে তোমার। ঠিক আছে, ইন্টারনাল অর মানে কি? ইন্টারনাল অর মানে তোমার ধরো এখানে যে কটা চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন আসছে, তার মধ্যে থেকে যে কোনো 2টো চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে অর থাকবে। ঠিক আছে, আর 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও তাই, তোমার হচ্ছে ইন্টারনাল অপশান থাকবে যে কোনো 3টে প্রশ্নের থেকে। এখান থেকে যতগুলো চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন আসছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে অর থাকবে, বাকিগুলোর মধ্যে থাকবে না। ঠিক আছে, আর এটাও তাই, তোমার 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রেও তাই। 5 নম্বর প্রশ্ন যে কটা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার আসছে, তার মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি দেখবে 2টো 5 নম্বরের প্রশ্ন আছে, অর্থাৎ অর থাকবে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমাদের টোটাল তোমার হচ্ছে ওভারঅল কেমিস্ট্রির পেপার প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের বোর্ড এক্সামের জন্য, যা আমি তোমাকে ভালো করে বলে দিয়েছি। আশা করি এই ভিডিওটা দেখার পর আর তোমার কেমিস্ট্রি পেপার নিয়ে কোনো প্রকারের ডাউট থাকবে না। বাকি যদি তোমার কোনো প্রকারের ডাউট থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। বাকি একটাই অনুরোধ করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এরকমই আরও ভিডিওস তোমাদের ক্লাস 12-এর জন্য পাওয়ার জন্য। আর অবশ্যই ফিজিক্সের স্ট্র্যাটেজির ভিডিওটাও দেখো। বাকি সাবজেক্ট লাইক ম্যাথামেটিক্সেরও আমি বানাবো, বায়োলজিরও বানাবো, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও বানাবো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বানাবো এবং বেঙ্গলি অ্যান্ড ইংলিশের ক্ষেত্রেও সেম টাইপের ভিডিও আমি এরকম ধরনের তোমাদের জন্য বানিয়ে দেবো, যা তোমাদের 2023-এর বোর্ড এক্সামে প্রচুর 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 হেল্প করবে। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে একবার কমেন্ট করে জানিও, তাহলে আমি খুবই খুশি হব।